হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিন্তু আমাদের মন মানসিকতা একদম ভালো নেই, আমাদের দেশ ভালো নেই। আমরা দেশের মানুষ খুবই অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা যেহেতু কোনো ধারার রাজনীতির সাথে যুক্ত নই, আর সেই সাথে দেশের সাধারণ জনগণের একজন। আমাদের পরিবারের কেউই রাজনীতির সাথে যুক্ত নয়। ওসব আমরা কিছুই বুঝি না, ওসব বুঝতেও চাই না এবং ওইসব দিকে আমরা যেতেও চাই না। তবে যারা প্রাণ দিয়ে গেছেন তাদের জন্য একটাই দোয়া থাকবে, আল্লাহ তাআলা যেন তাদেরকে ছোট বড় সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর যারা অসুস্থ অবস্থায় হসপিটালে বা বাসায় আছেন তাদের আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি সুস্থতা দান করুক এবং সব শোক সামলিয়ে ওঠার তৌফিক দান করুক। আসলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের কামনা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। এতগুলো দিনে যা ঘটে গেছে তা আমাদের কারোর কাম্য ছিল না, আর সামনের দিনগুলো যে কেমন কাটবে সেটাও আমাদের জানা নেই। তবে সারাটা জীবন মানুষের একরকম যায় না, উত্থান পতন তো থাকেই। সময়ের ব্যবধানে আমাদের দেশেও একদিন ইনশাআল্লাহ শান্তি বিরাজ করবে। সেই শান্তি আমাদের দেশে কার হাত ধরে আসবে, কিভাবে আসবে তা তো আমাদের কারোরই জানা নেই, একমাত্র আল্লাহ তাআলা জানেন। তো তিনি আমাদের জন্য যা কিছু কল্যাণকর, যা কিছু মঙ্গলকর, এটাই যেন আমাদেরকে দান করেন, এটাই আশা করছি। দেশের কল্যাণ হোক, দেশের মানুষের কল্যাণ হোক, এমনই মানুষের মাধ্যমে আমাদের এই কঠিন পরিস্থিতিটা উত্তরণ হোক, আমরা তো সেটাই আশা করব। সে কার মাধ্যমে এসেছে, কিভাবে এসেছে, কেন এসেছে তা জরুরি না। আমরা সাধারণ মানুষ, আমরা শান্তি চাই। আল্লাহ তাআলা আমাদের শান্তি দান করুন, আমিন। দেশে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে অনেকেই প্রাণ দিয়েছেন, অনেক রক্ত ঝরেছে, আরও কত রক্ত ঝরবে তা আমাদের কারো জানা নেই। দেশটা আবার কবে স্বাধীন হবে, আবার কবে স্বাভাবিক হবে, শান্তি বিরাজ করবে তা আমরা কেউ জানি না, শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। কোটার সমস্যাটা সমস্যার কোনো গোড়া না, সমস্যার আগা। গাছের ডালপালা কেটে দিলে গাছের ডালপালা আবার বড় হয়ে যাবে, তাই সমস্যার গোড়াতে হাত দেন। গোড়া থেকে সমস্যাকে ছিঁড়ে ফেলুন, তাহলে সমস্যা আর থাকবে না। রক্ত শুধুমাত্র কোটার জন্য দিয়ে রক্ত অপচয় করবেন না, রক্ত দেন গোড়াকে ছিঁড়ে ফেলার জন্য। তাহলে শুধু ছাত্ররা বেনিফিট হবে না, সমস্ত বাংলাদেশের জনগণ বেনিফিটেড হবে। ইটস টাইম ফর চেঞ্জ। সরকার গঠন হোক নতুন প্রজন্ম থেকে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিতে একদম ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আমার ভিডিওগুলো ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সবার আগে ভিডিওটি দেখে নিতে পারবেন। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও বিকেল থেকে স্টার্ট করেছি, আর বিকেলের নাস্তা হিসেবে চিকেন ফ্রাই খেয়েছি। এরপরে রাতের রান্না করার জন্য চলে এসেছি। একটু বেশি পরিমাণেই রান্না করছি যেন কাল পর্যন্ত চলে যায়। দেশের এমন পরিস্থিতিতে কোনো কাজেই মন বসে না, কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না। জানি না কবে দেশটা আবার আগের মতো হবে। এরপরে আমাদের জন্য আরও কেমন দিন অপেক্ষা করে আছে কিছুই জানি না। শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, আমাদের দেশের শান্তি ফিরিয়ে দেওয়া হোক। সেই শান্তি কার হাত ধরে আসবে, কিভাবে আসবে তা তো আমরা কেউই জানি না। শুধুমাত্র একটাই চাওয়া, শান্তি যেভাবেই আসুক তাতে যেন দেশের জনগণের ভালো হয়, দেশের ভালো হয় এবং সবাই ভালো থাকে। আমরা এমন দেশ চাই না, আমরা একটা শান্তিপূর্ণ স্বাধীন বাংলাদেশ চাই। সেই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।